হ্যালো এভরিওয়ান, আমি পার্থ। আমাদের রাসায়নিক সাম্যাবস্থার প্রথম ক্লাসের পর আজকে আমরা দ্বিতীয় ক্লাস করতে যাচ্ছি। গত ক্লাসে আমরা সাম্য ধ্রুবক কেপি এবং কেসি এর সমীকরণ কিভাবে নির্ণয় করা যায় এবং তাদের মাঝখানে যে সম্পর্ক সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে সেগুলোর প্রয়োগ, ম্যাথমেটিক্যাল প্রয়োগ বা বাস্তবে কিভাবে প্রয়োগ করা হয় সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো সবার আগেই আমরা কেপি এবং কেসি এর ব্যাপারটা আরেকটু রিভিউ করে নিই। দুই প্রকার সাম্য ধ্রুবক আছে দুইটার প্রেক্ষিতে। যখন আমি আংশিক চাপের প্রেক্ষিতে সাম্য ধ্রুবক নির্ণয় করি তখন তাকে আমরা বলতেছি কেপি, এবং যখন আমরা ঘনমাত্রার প্রেক্ষিতে সাম্য ধ্রুবক বের করতেছি তখন তাকে আমরা বলতেছি কেসি। ফর এক্সাম্পল, আমরা যদি একটা বিক্রিয়া দেখি, সাপোজ নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন অ্যামোনিয়া, বিক্রিয়াটা উভমুখী বিক্রিয়া এবং ধরে নিলাম বিক্রিয়াটা সাম্যাবস্থায় আছে, এবং ওই অবস্থায় আমি যদি তার কেপি নির্ণয় করি, কেপি নির্ণয়ের সময় আমরা বললাম যে উপরে হবে গিয়ে উৎপাদ, নিচে হবে গিয়ে বিক্রিয়ক। তো আমাদের এই বিক্রিয়ার উৎপাদ হলো গিয়ে অ্যামোনিয়া, উপরে আমরা উৎপাদের আংশিক চাপ এবং নিচে বিক্রিয়কের দুইটার আংশিক চাপ গুণফল আকারে লিখছি। এবং আরেকটা ব্যাপার নোটেবল যেটা, যে আমাদের বিক্রিয়ক বা উৎপাদ যাদেরই মোল সংখ্যা আছে, যেমন হাইড্রোজেন আছে 3 মোল, অ্যামোনিয়া 2 মোল, সেই মোল সংখ্যাগুলিকে আমরা তাদের আংশিক চাপের পাওয়ারে কনভার্ট করছি। যেমন আংশিক চাপ অ্যামোনিয়া স্কয়ার, আংশিক চাপ নাইট্রোজেন ইনটু আংশিক চাপ হাইড্রোজেন কিউব। ঠিক একইভাবে যখন আমরা কেসি এর সমীকরণ নির্ণয় করলাম, কেসি এর সমীকরণ আমরা দেখব যে যেহেতু কেসি কনসেন্ট্রেশনের পার্সপেক্টিভে আমাদের অ্যামোনিয়ার কনসেন্ট্রেশন হোল স্কয়ার ডিভাইডেড বাই নাইট্রোজেনের কনসেন্ট্রেশন ইনটু হাইড্রোজেনের কনসেন্ট্রেশন হোল কিউব। এবং আমরা এটাও জানি যে কেপি আর কেসি এর মাঝখানে আমরা যদি ভ্যালু নির্ণয় করি এদের, আমরা দেখব তারা এই সম্পর্কটা মেনে চলে যে কেপি ইজ ইকুয়ালস টু কেসি হোল ইনটু আর টি টু দি পাওয়ার ডেল্টা এন, যেখানে ওই ডেল্টা এন টার্মটা সেটা বোঝায় যে আমাদের উৎপাদ এবং বিক্রিয়কের মোল সংখ্যার পার্থক্য। ফর এক্সাম্পল, আমরা যদি এই বিক্রিয়ার জন্য ডেল্টা এন বের করি, আমাদের এই বিক্রিয়ার জন্য ডেল্টা এন দ্যাট উইল বি উৎপাদের মোল সংখ্যা, অ্যামোনিয়া উৎপাদ কয় মোল? 2 মোল, 2 মাইনাস আমাদের বিক্রিয়কের মোট মোল সংখ্যা, বিক্রিয়কের মোট মোল সংখ্যা হলো গিয়ে 3 আর 1 4 মোল, 2 মাইনাস 4, আমাদের ডেল্টা এন এর মান এই বিক্রিয়ার জন্য আসবে -2। তো আমরা আরেকটা ব্যাপার এখান থেকে দেখে নিতে পারি যে আমাদের কেপি এবং কেসি তাদের একক কি হবে। আমরা বলি বলের একক নিউটন এসআই পদ্ধতিতে। এসআই পদ্ধতিতে আমি যেই রকম বলেরই একক বের করি না কেন সেটা সবসময় নিউটন হবে, বাট কেপি এবং কেসি এদের ব্যাপারটা একটু ভিন্ন। একই এককে যখন আমি পরিমাপ করব, বিক্রিয়া ভেদে তাদের একক চেঞ্জ হবে। আমার এই বিক্রিয়ার জন্য কেপি কেসি এর যে একক আসবে, অন্য একটা বিক্রিয়ার জন্য হয়তো সেরকম একক আসবে না। তো সেটা আমরা একটু দেখি। যেমন এখানে যদি আমরা এই বিক্রিয়ার জন্য কেপি এর সমীকরণ থেকে আমরা কেপি এর একক নির্ণয় করতে চাই, কি কি টার্ম আছে আমাদের এখানে? আংশিক চাপ, আংশিক চাপ এক প্রকার চাপ। তো চাপের একক আমরা অনেক কিছুই ধরতে পারি, অ্যাটমসফিয়ার, কিলো প্যাসকেল, প্যাসকেল, যে কোনো কিছু। আমি অ্যাটমসফিয়ার দিয়ে করতেছি, তো ধরলাম আমরা কি বের করতে চাচ্ছি? কেপি এর একক বের করতে চাচ্ছি। একক ইকুয়ালস টু হবে উপরে হলো গিয়ে আংশিক চাপ স্কয়ার, তার মানে আংশিক চাপের একক যদি আমি অ্যাটমসফিয়ার ধরি, অ্যাটমসফিয়ার স্কয়ার, নিচে হলো গিয়ে আংশিক চাপ ইনটু আংশিক চাপ কিউব, তার মানে নিচে আমি পাবো অ্যাটমসফিয়ার ইনটু অ্যাটমসফিয়ার কিউব। অর্থাৎ আমার এই বিক্রিয়াটার জন্য নাইট্রোজেন হাইড্রোজেন থেকে অ্যামোনিয়া, ওই বিক্রিয়ার জন্য আমি যখন কেপি এর একক বের করলাম, কেপি এর একক আসতেছে অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার -2। ঠিক একইভাবে আমি যদি কেসি এর একক নির্ণয় করি, কেসি এর এককে এটা আমরা ঘনমাত্রা বুঝাচ্ছি। ঘনমাত্রার নরমাল একক মোলার, মোলার বলতে আমরা যেটা বুঝি মোল পার লিটার, একই কথা মোল পার ডেসিমিটার কিউব, তো দুটো সেম, আমি মোল পার লিটার ধরে করব। তো আমাদের এখানে ঘনমাত্রা স্কয়ার, তার মানে উপরে আমি পাচ্ছি মোল পার লিটার স্কয়ার, নিচে ঘনমাত্রা ইনটু ঘনমাত্রা কিউব, তো আমরা পাবো মোল পার লিটার ইনটু মোল পার লিটার হোল কিউব, যেটা আমাকে লিড করবে মোল পার লিটার টু দি পাওয়ার -2। তো কেপি এবং কেসি এর একক সহজে মনে রাখার জন্য আমরা একটা জিনিসের প্রতি খেয়াল করি যে মোল পার লিটার টু দি পাওয়ার -2 বা অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার -2, এই -2 টার্মটা কোথায় ছিল? আমাদের ডেল্টা এন এর ভ্যালু সেটা ছিল -2। অর্থাৎ আমরা বলতে পারি যে কোনো বিক্রিয়ার জন্য, শুধু এই বিক্রিয়ার না, যে কোনো বিক্রিয়ার জন্য আমাদের কেপি এর একক হবে অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার ডেল্টা এন, অথবা আমি যদি প্যাসকেলে চিন্তা করি প্যাসকেল টু দি পাওয়ার ডেল্টা এন, অথবা আমি যদি মিলিমিটার মার্কারিতে চিন্তা করি মিলিমিটার মার্কারি টু দি পাওয়ার ডেল্টা এন। আর কেসি এর একক হবে মোল পার লিটার টু দি পাওয়ার ডেল্টা এন, অথবা মোল পার ডেসিমিটার কিউব টু দি পাওয়ার ডেল্টা এন। তো
তো আমরা যেটা দেখলাম যে কেপি এবং কেসি এর একক আমরা কিভাবে বুঝতে পারবো, আমাদের বিক্রিয়াটা থেকে সবার আগে ডেল্টা এন বের করে নেওয়া লাগবে। ডেল্টা এন হলো আমাদের উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা। বিক্রিয়া ভেদে ডেল্টা এন এর মান ভিন্ন হবে এবং সেই অনুযায়ী আমার কেপি এবং কেসি এর একক চেঞ্জ হবে। যেমন কেপি এর একক হবে চাপের একক টু দি পাওয়ার ডেল্টা এন। চাপের একক আমি যেটা প্রশ্নে দেওয়া থাকবে বা যেই একক নিয়ে আমার কাজ করা লাগতেছে সেই একক টু দি পাওয়ার ডেল্টা এন। এবং কেসি এর ক্ষেত্রে মোলারিটি টু দি পাওয়ার ডেল্টা এন অথবা ডেসিমোলারিটি টু দি পাওয়ার ডেল্টা এন অথবা সেন্টিমোলারিটি টু দি পাওয়ার ডেল্টা এন। টু দি পাওয়ার ডেল্টা এন টার্মটা আমাদের সবসময় থাকতেছে। কেপি এবং কেসি নিয়ে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম যদি আমরা খেয়াল করি, খুবই সহজ একটা প্রবলেম। ফর এক্সাম্পল, আমাদের একটা বিক্রিয়া দেওয়া আছে, হাইড্রোজেন আয়োডিন তারা মিলে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করতেছে এবং সাম্যাবস্থায় আছে বিক্রিয়াটা। তো আমাদের প্রশ্নে বলে দেওয়া আছে যে 10 মোল হাইড্রোজেন আর 15 মোল আয়োডিন বিক্রিয়া করে সাম্যাবস্থায় 8 মোল হাইড্রোজেন আয়োডাইড তৈরি করে। পাত্রের আয়তন 2 লিটার হলে কেপি এবং কেসি দুটো আমার নির্ণয় করা লাগবে এবং সেই সাথে আমার একটা এক্সট্রা ডাটা দেওয়া আছে যে আমার টেম্পারেচার হলো গিয়ে 300 কেলভিন। তো আমরা যে কাজটা করব এখানে, সবার আগে আমরা খেয়াল করব যে কে কে বিক্রিয়া করতেছে এবং বিক্রিয়াটা আমার খুব ইম্পর্টেন্ট। একটু পরে আমরা দেখব যে একই বিক্রিয়া, সাপোজ হাইড্রোজেন আয়োডিন থেকে হাইড্রোজেন আয়োডাইড হচ্ছে 2 মোল, আমি যদি বিক্রিয়াটা এভাবে নেই হাফ হাইড্রোজেন প্লাস হাফ আয়োডিন, সেখান থেকে 1 মোল হাইড্রোজেন আয়োডাইড হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু কেপি এবং কেসি এর মান ভিন্ন হয়, সেটা আমরা দেখব। তার আগে আমরা এই অঙ্কটা দেখে নিই যে হাইড্রোজেন আয়োডিন থেকে 2 মোল হাইড্রোজেন আয়োডাইড হচ্ছে। যেমন আমি আগে বিক্রিয়াটা কমপ্লিটলি লিখতেছি, হাইড্রোজেন আয়োডিন সেখান থেকে হাইড্রোজেন আয়োডাইড হচ্ছে। তো আমাদের প্রশ্নটা খেয়াল করলে আমরা দেখব 10 মোল হাইড্রোজেন এবং 15 মোল আয়োডিন, এটা কিন্তু বিক্রিয়া শুরুতে দেওয়া ছিল, তারা বিক্রিয়া শুরু করতেছে। তো আমি লিখলাম যে আমাদের t=0 সময়ে, t=0 সেকেন্ড মানে হলো গিয়ে আমার বিক্রিয়া মাত্র শুরু হচ্ছে, ওই সময়ে আমার হাইড্রোজেন ছিল 10 মোল, আয়োডিন ছিল 15 মোল এবং তখন হাইড্রোজেন আয়োডাইড 0। কেন? কারণ একদম বিক্রিয়ার শুরুতে আমরা ধরে নেই যে আমাদের কোনো উৎপাদ থাকে না, আমাদের বিক্রিয়ক থাকে, সেখান থেকে আস্তে আস্তে উৎপাদ হবে এবং সাম্যাবস্থায় যাবে বিক্রিয়াটা, বাট একদম শুরুতে উৎপাদ থাকবে না। এবং আমাদের প্রশ্নে যেটা বলা আছে, সাম্যাবস্থায় 8 মোল হাইড্রোজেন আয়োডাইড তৈরি করে, অর্থাৎ আমরা যখন ইকুইলিব্রিয়ামে পৌঁছাবো, যখন আমি ইকুইলিব্রিয়ামে থাকবো, তখন আমার হাইড্রোজেন আয়োডাইড সেটা হবে গিয়ে 8 মোল। এগুলি হলো গিয়ে আমাদের মোল সংখ্যা। ইকুইলিব্রিয়ামে হাইড্রোজেন আয়োডাইড 8 মোল। তো আমরা যদি হাইড্রোজেন 10 মোল, আয়োডিন 15 মোল লিখি ইকুইলিব্রিয়ামে, সেটা কিন্তু ভুল হবে। কারণ হাইড্রোজেন আয়োডাইড যে 8 মোল তৈরি হচ্ছে, সেটা কিন্তু অবশ্যই হাইড্রোজেন এবং আয়োডিনের বিক্রিয়া থেকে হচ্ছে। হাইড্রোজেন এবং আয়োডিন বিক্রিয়া করে আস্তে আস্তে হ্রাস পাবে, এরপর আমরা হাইড্রোজেন আয়োডাইড পাচ্ছি। অর্থাৎ আমাদের শুরুতে যেই 10 মোল হাইড্রোজেন ছিল, এখনো কিন্তু 10 মোল হাইড্রোজেন থাকবে না, হাইড্রোজেনের পরিমাণ কমে যাবে, আয়োডিনের পরিমাণ কমবে এবং তার ফলেই কিন্তু আমার হাইড্রোজেন আয়োডাইডের পরিমাণটা বাড়তেছে। তো এখন আমরা কিভাবে বের করব কতটুকু কমবে? এই উদাহরণটা রেদার ইজি। আমরা যদি দেখি হাইড্রোজেন এবং আয়োডিন তারা 1:1 রেশিওতে বিক্রিয়া করতেছে। হাইড্রোজেন এবং আয়োডিন তাদের বিক্রিয়ার রেশিও 1:1, দুটোই 1 মোল করে আছে। তো হাইড্রোজেন আর আয়োডিন 1:1 রেশিওতে বিক্রিয়া করে 2 মোল হাইড্রোজেন আয়োডাইড তৈরি করে। অর্থাৎ আমার যতটুকুই হাইড্রোজেন আয়োডাইড হচ্ছে, তার ভিতরে অর্ধেক হলো হাইড্রোজেন এবং অর্ধেক হলো আয়োডিন। তো আমার হাইড্রোজেন আয়োডাইড হচ্ছে 8 মোল। তা আমি বলতে পারি আমার এই 8 মোলের ভিতর 4 মোল হলো গিয়ে হাইড্রোজেন এবং এই 8 মোলের ভিতর 4 মোল হলো গিয়ে আয়োডিন। তো হাইড্রোজেন ছিল 10 মোল, তার থেকে 4 মোল বিক্রিয়া করে ফেলছে, তার মানে হাইড্রোজেন বাকি আছে আমাদের 6 মোল। তো আমরা এইভাবে লিখতে পারি যে 10 - 4 = হলো গিয়ে আমাদের হাইড্রোজেন ইকুইলিব্রিয়ামে বাকি আছে 6 মোল এবং হাইড্রোজেন আয়োডাইড যদি আমি লিখি 15 - 4, হাইড্রোজেন আয়োডাইড বাকি আছে আমাদের 11 মোল। যদি আমাদের বিক্রিয়াটা ভিন্ন রকম হয়, রেশিও যদি ভিন্ন হয়, তাহলে অবশ্যই 50% হবে না, তার এখানে 1:1 রেশিওতে আছে। এই জন্য আমি বলতে পারতেছি হাইড্রোজেন আয়োডাইড যতটুকুই আছে তার ভিতর অর্ধেক হাইড্রোজেন এবং অর্ধেক হলো গিয়ে আয়োডিন। তো এখন আমরা ইকুইলিব্রিয়ামে তাদের মোল সংখ্যা জানি। ইকুইলিব্রিয়ামে মোল সংখ্যা যদি আমরা দেখি, আমার হাইড্রোজেন আছে 6 মোল, আয়োডিন আছে 11 মোল এবং হাইড্রোজেন আয়োডাইড 8 মোল। আমার পাত্রের আয়তন দেওয়া আছে, যেই পাত্রে তারা বিক্রিয়া করতেছে 2 লিটার। তা আমি মোল সংখ্যা জানি, পাত্রের আয়তন জানি, সেখান থেকে আমি ঘনমাত্রা বের করে ফেলতে পারবো। ফর এক্সাম্পল, আমরা যদি বলি যে হাইড্রোজেনের ঘনমাত্রা কত হবে, হাইড্রোজেনের ইকুইলিব্রিয়ামে ঘনমাত্রা বা সাম্যাবস্থায় হাইড্রোজেনের ঘনমাত্রা, হাইড্রোজেনের মোল সংখ্যা 6 মোল, পাত্রের আয়তন 2 লিটার, তার মানে সাম্যাবস্থায় হাইড্রোজেনের ঘনমাত্রা হলো 6 মোল বাই 2 লিটার, দ্যাট ইজ 3 মোল পার লিটার।
এটা হলো কি আমার সাম্যাবস্থায় হাইড্রোজেনের ঘনমাত্রা। আমি যদি সাম্যাবস্থায় আয়োডিনের ঘনমাত্রা বের করতে চাই, সাম্যাবস্থায় আয়োডিনের ঘনমাত্রা হবে সাম্যাবস্থায় আয়োডিনের মোল সংখ্যা 11 ডিভাইডেড বাই পাত্রের আয়তন 2, 11/2 মোল পার লিটার। এটা হলো কি আমাদের সাম্যাবস্থায় আয়োডিনের ঘনমাত্রা। এবং সাম্যাবস্থায় যদি আমরা হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা বের করতে চাই, দ্যাট উইল বি হাইড্রোজেন আয়োডাইডের মোল সংখ্যা 8 ডিভাইডেড বাই 2 অর্থাৎ 4 মোল পার লিটার। তা আমরা ইকুইলিব্রিয়ামে তিনটা মোল সংখ্যা থেকে তিনজনের ঘনমাত্রা বের করে নিলাম, হাইড্রোজেন, আয়োডিন এবং হাইড্রোজেন আয়োডাইডের। এখন আমরা খুব সহজেই Kc এর মান বের করতে পারি, কনসেন্ট্রেশনের সাপেক্ষে বা ঘনমাত্রার সাপেক্ষে সাম্য ধ্রুবকের মান বের করতে পারি। তো আমাদের Kc এর সমীকরণ যদি আমাদের ওই বিক্রিয়ার জন্য আমরা লিখি, Kc উইল বি হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা হোল স্কয়ার ডিভাইডেড বাই হাইড্রোজেনের ঘনমাত্রা ইনটু আয়োডিনের ঘনমাত্রা। তিনটা ভ্যালুই আমাদের জানা আছে, আমরা শুধু মান বসাবো। হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা হোল স্কয়ার, দ্যাট মেক্স 4 স্কয়ার, হাইড্রোজেনের ঘনমাত্রা দ্যাট ইজ 3 ইনটু আয়োডিনের ঘনমাত্রা দ্যাট ইজ 11/2। এবং আমাদের যে রেজাল্টটা আসবে সেটা হবে গিয়ে 32/33। এবং ইউনিট কি হবে আমাদের এই বিক্রিয়ার জন্য? আমরা যদি বিক্রিয়াটা খেয়াল করি, ওই বিক্রিয়ায় ডেল্টা এন এর ভ্যালু যদি আমরা চিন্তা করি, এই বিক্রিয়ার ডেল্টা এন হাইড্রোজেন আয়োডাইড আমাদের উৎপাদ সেটা আছে গিয়ে 2 মোল, এবং আমাদের বিক্রিয়ক হলো হাইড্রোজেন এবং আয়োডিন। মোট মোল সংখ্যা কত? 2। আমাদের এই বিক্রিয়ার জন্য ডেল্টা এন এর মান হলো গিয়ে 0। যেহেতু ডেল্টা এন 0, তাই আমাদের এই Kc এর একক যেটা আমরা চিন্তা করতে পারি, মোল পার লিটার টু দি পাওয়ার 0, মোল পার লিটার টু দি পাওয়ার 0 ইন্ডিকেটস 1। সুতরাং আমার এই বিক্রিয়ার জন্য Kp বা Kc কারোই কোনো একক হবে না, এবং আমাদের অ্যানসার হলো Kc এর মান 32/33। এখন আমরা যদি Kp নির্ণয় করতে চাই, যেটা আমাদের প্রশ্নে জানতে চাইছে, Kp এবং Kc, আমি Kc জানি। Kp বের করার জন্য আমরা Kp এবং Kc এর যেই সম্পর্কটা আছে, Kp = Kc RT টু দি পাওয়ার del n, সেটা দেখলেই হয়ে যাচ্ছে। তো আমরা যদি দেখি Kp = Kc RT টু দি পাওয়ার del n, তো একটা ব্যাপার যদি আমরা খেয়াল করি যে আমাদের এই বিক্রিয়ার জন্য del n এর মান কত? del n এর মান 0। তো del n যদি আমি 0 বসাই, এখানে del n এর মান যদি আমি 0 বসাই, RT টু দি পাওয়ার 0 দ্যাট বিকামস 1। তো আমরা লিখতে পারি Kp Kc 32/33। তো এটাই কিন্তু আমাদের অ্যানসার। Kp এবং Kc দুটার মানে আমি পেয়ে যাচ্ছি।